আগে সামগুলো করেছিলি এপি এটাও এপি সামগুলো করেছিলি? হ্যাঁ স্যার করেছিলাম। ডাউট আছে কোনো? না স্যার কোনো ডাউট নেই, 3.3 পর্যন্ত করে নিয়েছি পুরোটা। আচ্ছা, আজকে আমরা জিপি, এটা জিপি কিরকম হবে? এ আর স্কোয়ার আর কিউব এটসেট্রা। অর্থাৎ পরের টার্মটা আগের টার্মটার সঙ্গে একটা স্কেলার মাল্টিপ্লাই হয়ে আসছে, ঠিক আছে? এই স্কেলারের ভ্যালুটা যদি মোর দ্যান 1 হয় তবে এটা ইনক্রিজিং জিপি হবে, আর ফ্র্যাকশন যদি হয় মানে 0 থেকে 1 এর মধ্যে যদি রাইজ হয়, নেগেটিভও হতে পারে, তাহলে এটা ডিক্রিজিং জিপি হবে। ওকে, জিপি এর টার্ম ফর্মুলাটা হচ্ছে a into r to the power n minus 1. Sum of n term is a into r to the power n minus 1 by r minus 1. এই ফাংশনটা আমরা ইউজ করব when mod r is more than 1. r এর ভ্যালু যখন either একের থেকে বেশি হবে বা মাইনাস এর থেকে কম হবে তখন আমরা এই ফাংশনটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, সাপোজ n is the last term, তাহলে আর n টার্ম যদি এখানে থাকে তাহলে n এর টার্মটা হচ্ছে tn। এখান থেকে আমরা a r to the power n এর ভ্যালুটা পাবো lr। এই ভ্যালুটা আমরা এখানে ইউজ করলে লাস্ট টার্মের রেসপেক্টে আমরা সামেশনটা ফাইন্ড করতে পারি lr minus a by r minus 1। ক্লিয়ার? নেক্সট আরেকটা ফর্মুলা আছে a into 1 minus r to the power n by 1 minus r। এই ফাংশনটা ইউজ করব mod r is less than 1। r এর ভ্যালুটা যখন -1 আর 1 এর মধ্যে লাই করবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার একটু দাঁড়াও, স্যার একটু দাঁড়াও। এই দেখো আগে বলবি তো। কোনটা লিখেছি বল, আমি লিখে দিচ্ছি। সামেশনটা স্যার। আমি লিখে দিচ্ছি আবার। Sn is a into r to the power n minus 1 by r minus 1। এটা হবে when r is mod r is more than 1। এটাকে আমরা l এর টার্মে লিখতে পারি lr minus a by r minus 1। আরেকটা ফর্মুলা a into 1 minus r to the power n by 1 minus r when mod r is less than 1, that is r lies between -1 and 1। এটা হবে a minus lr by 1 minus r। লেখা হইলে হ্যাঁ স্যার, হয়েছে? হ্যাঁ স্যার। Suppose ABC R is GP means the ratio of A and B same as the ratio of B and C. That means B by A is equal to C by A. So B square equal to A square. এটা হচ্ছে ABC এর একটা কন্ডিশন। So B is plus or minus root under AC. This B is known as the geometric mean between A and C. Okay. Suppose A and B এর মধ্যে n number of geometric means are there, n, bn.
তাহলে এই n নাম্বার অফ জিওমেট্রিক মিন যখন আমরা এখানে ইনসার্ট করব, এটা একটা জিপি ফর্ম হবে। এই জিপি কমন রেশিও হবে b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। ওকে, তাহলে k geometric mean is same as the k plus 1th term, that is a into b by a whole to the power k by n plus 1। এটা হচ্ছে k geometric mean ফাইন্ড করার ফর্মুলা। লেখা বলে বলবি। স্যার হয়ে গেছে। হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা। Next, 3 number R in GP। এই 3 নাম্বারটাকে আমরা কিভাবে নেব? a by r, a r। 5 নাম্বার R in GP, এদেরকে আমরা নেব a by r স্কয়ার, a by r, a ar, ar স্কয়ার। এখানে অড নাম্বার অফ নাম্বারস এর জন্য কমন রেশিওটা হচ্ছে r, কমন রেশিও ইজ r। আবার যখন ইভেন নাম্বার অফ নাম্বার থাকবে 4 নাম্বার আর ইন জিপি, সেটা আমরা কনসিডার করব a বাই r কিউব, a বাই r, ar, a r কিউব। এখানে কমন রেশিও হবে r স্কয়ার। ক্লিয়ার? লিখে নে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট অফ, যেমন এপিতে ছিল সাম অফ ইকুইডিস্টেন্স সাম ফ্রম ইদার এন্ড ইজ কনস্ট্যান্ট, এখানে প্রোডাক্ট অফ ইকুইডিস্টেন্স সাম ফ্রম ইদার এন্ড is constant, that is the product of first term and the last term। দেখেছিস? স্যার দাঁড়াও। স্যার হয়ে গেছে। Product of equidistant term from either end is constant, সেই কনস্ট্যান্টটা হবে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের প্রোডাক্ট। সাপোজ a1, a2, a3, a4 are in GP with common ratio r, then আমরা যদি প্রত্যেকটা টার্ম একটা স্কেলার মাল্টিপ্লাই বা ডিভাইড করি একটা নন জিরো স্কেলার, তাহলে যে রেজাল্টের সিকোয়েন্সটা পাবো সেটা একটা জিপি ka1, ka2, ka3 are in GP
with common ratio R, A1 by K, A2 by K, A3 by K, R in GP with common ratio R. এবার জিপির প্রত্যেকটা টার্মে যদি আমরা লগ নিই, log A1, log A2, log A3, R in AP with common difference log R, ঠিক আছে? আবার প্রত্যেকটা টার্মে যদি একটা র্যাডিক্যাল দেওয়া হয়, মানে A1 টু দি পাওয়ার K, A2 টু দি পাওয়ার K, A3 to the power K. These are in GP with common ratio R to the power K. এখানে স্যার 3 নম্বরে কমন ডিফারেন্সটা কি লিখেছো? log R আচ্ছা, কমন ডিফারেন্স, ওটা কিন্তু এপি হবে, ঠিক আছে? ওটা জিপি না। জিপি টার্ম গুলোকে যদি আমরা লগ এ নিই, মানে log of every term of GP gives the term of an AP. ঠিক আছে। হয়ে গেছে। বুঝছে? আচ্ছা, ধর A1, A2, A3, A4 আর in GP with common ratio R1, এরকম আরেকটা যদি জিপি থাকে, B1, B2, B3, B4 are in GP with common ratio R2. এই দুটো জিপির টার্ম গুলোকে যদি আমরা মাল্টিপ্লাই বা ডিভাইড করি, A1, B1, A2, B2, A3, B3 are in GP with common ratio R1, R2. মাল্টিপ্লাই করলে কমন রেশিওটাও মাল্টিপ্লাই হবে, আর যদি ডিভাইড করি A1 বাই B1, A2 বাই B2, A3 বাই B3, তাহলে কমন রেশিওটা হয়ে যাবে R1 বাই R2। ওকে, দেখেছিস? হ্যাঁ স্যার। বুঝলাম। এরপর হচ্ছে ইনফাইনাইট জিপি। ইনফাইনাইট জিপিতে কি হয়, if mod r is less than 1, then as n tends to infinity, r to the power n tends to 0, ঠিক আছে? r এর ভ্যালুটা যদি ফ্র্যাকশন হয় তখন n যত বড় হবে r to the power n এর ভ্যালুটা তত ছোট হবে। in that case আমরা জানি কি সামেশন of n terms হচ্ছে a into 1 minus r to the power n by 1 minus r when mod r is less than 1. এবার as n tends to infinity, s infinity হয়ে যাবে কি, এই r to the power n এর ভ্যালুটা হয়ে যাবে 0, that is 1 minus 0 by 1 minus r, which is a by 1 minus r. তাহলে ইনফাইনাইট জিপি সামেশনটা হচ্ছে a by 1 minus r, ক্লিয়ার? প্রোভাইডেড r এর ভ্যালুটা ফ্র্যাকশন হতে হবে। যদি r এর ভ্যালুটা মোর দ্যান 1 হয়, if r is more than 1, তাহলে এই ইনফাইনাইট জিপির কোনো সামেশন থাকবে না।
জিপিটা একটা ডাইভারজেন্ট সিরিজ হবে যার কোনো সামেশন থাকবে না। S is also tends to infinity, এর কোনো ডেফিনিট সাম থাকবে না। দেখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এবার কিছু সামস করছি। Which term of the GP 5, 10, 20 is 5120? এই জিপির কোন টার্মটা 5120? সাপোজ n এর টার্ম ইজ 5120, n এর টার্মের ফর্মুলা কি? a ইনটু এখানে r হচ্ছে 2, r টু দি পাওয়ার n minus 1 is 5120, so 2 to the power n minus 1 is 1024, which is 2 to the power 10. So n minus 1 is 10, n is 11. বুঝে লেখা? হ্যাঁ স্যার। If fourth term and ninth term of a GP be 54 and 1312, fourth term হচ্ছে 54 আর ninth term হচ্ছে 13122, find the GP. The fourth term এর ফর্মুলা কি? fourth term এর ফর্মুলা হচ্ছে a into r cube is 54, ninth term এর ফর্মুলা কি? a into r to the power 8 is 13122. এবার এগুলোকে সলভ কর। কি করে সলভ করব? এবির জন্য যেমন আমরা অ্যাডিশন সাবট্রাকশন করে সলভ করি, জিপির ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করে সলভ করতে হবে। 2 ডিভাইডেড বাই 1 যদি আমরা করি, a r to the power 8 divided by a r cube is 13122 by 54. এটা কত হচ্ছে? এই ক্যালকুলেশনটা 13122 by 54। 243 243 243। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 243 মানে 3 to the power 5, so r is 6। r এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। r এর ভ্যালুটা আমরা ফার্স্ট ইকুয়েশনে সাবস্টিটিউট কর, a into r cube মানে 27 54, therefore a is 2। ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, কমন রেশিও পেয়ে গেলাম। তাহলে আমরা জিপিটা ফর্ম করতে পারবো। জিপিটা কি হবে? 2 into এটা মুছে দিচ্ছি, 2 into 3 6 18 54 ক্লিয়ার? লেখা হলে বলবি। হ্যাঁ স্যার হয়েছে। বুঝলাম। Next term, if third term of a GP is 4, T3 is 4, find the product of its first 5 term. প্রথম 5টা টার্মের প্রোডাক্ট T1 T2 T3 T4 T5, এই প্রোডাক্টটা ফাইন্ড করতে হবে। The third term formula হচ্ছে a into r square 4। T1 এর রেজাল্ট কি? T1 হচ্ছে ফার্স্টটা, সেকেন্ড টার্ম হচ্ছে ar,
থার্ড টার্ম হচ্ছে a r স্কয়ার a r কিউব a r টু দি পাওয়ার 4। এই হচ্ছে পাঁচটা টার্মের প্রোডাক্ট। এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 ইনটু r টু দি পাওয়ার 1 প্লাস 2 3 6 4 10, মানে a r স্কয়ার হোল টু দি পাওয়ার 5। a r squared is 4, which is 4 to the power 5. That is 1 0। দেখেছিস? হ্যাঁ স্যার। বুঝলাম। If the first and last term of a GP are a and b respectively, first term হচ্ছে a, last term suppose nth term, n terms are there, so nth term is the last term, that is b, and p be the product of first n term, then prove that p square equal to ab whole to the power n। এটা আমাদের প্রুভ করতে হবে। p হচ্ছে প্রোডাক্ট অফ ফার্স্ট n টার্ম, লাস্ট টার্মটা যেহেতু nth টার্ম, তাহলে এটাকে আমরা লিখতে পারি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 is b। ক্লিয়ার? আচ্ছা, প্রোডাক্ট অফ ফার্স্ট n টার্মস মানে a ইনটু ar ইনটু ar স্কয়ার, এভাবে ar টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n টার্মস আছে, সো n নাম্বার অফ এজ আছে, n নাম্বার অফ এজ প্রোডাক্ট হচ্ছে a টু দি পাওয়ার n, আর r গুলোর প্রোডাক্ট কি হবে, এদের পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ sum of first n minus 1 natural number, that is n minus 1 into n minus 1 plus 1 by 2, which is a to the power n r to the power n into n minus 1 by 2। এটাকে আমরা কিভাবে লিখব? মানে p square equal to ab to the power n, এটা আমাদের প্রুভ করতে হবে। এটা তো p, তাহলে p square যদি আমি করি a to the power 2n r to the power n into n minus 1, so a into n r to the power n minus 1 whole to the power n লিখতে পারি। a into a square হচ্ছে a square whole to the power n 1 a to the power 2n, আর r to the power n into n minus 1। ঠিক আছে, এটা এই থাকবে, আর a into r to the power n minus 1 টা কি হয়ে যাবে, b, that is ab whole to the power n। তো লেখা হলে বলবি। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইন্ড 3 numbers in GP whose sum is 13 and sum of whose square is 91। Let the 3 numbers be a ar square। According to the first condition, a plus ar square is 13 and sum of whose square, it is square is summation 91, মানে a square plus a square r square plus a square r to the power 4 is 91। এই দুটোকে সলভ করব কি করে? এটাকে আমরা লিখতে পারি a into 1 plus r square is 13
এটাকে লিখতে পারি a স্কয়ার ইনটু 1 প্লাস r স্কয়ার r টু দি পাওয়ার 4 is 91। এই এর ভ্যালুটা এখান থেকে এর ভ্যালুটা 13/1 প্লাস r প্লাস r স্কয়ার এখানে সাবস্টিটিউট করে দেব। তাহলে 13 স্কয়ার 1 প্লাস r স্কয়ার প্লাস r টু দি পাওয়ার 4 এটাকে ফ্যাক্টরাইজ করলে 1 প্লাস r প্লাস r স্কয়ার ইনটু 1 মাইনাস r প্লাস r স্কয়ার হবে ডিভাইডেড বাই 1 প্লাস r প্লাস r স্কয়ার হোল স্কয়ার which is 91। একটা 1 প্লাস r প্লাস r স্কয়ার ক্যান্সেল হচ্ছে, একটা 13 এখানে ক্যান্সেল কর, 7 থাকবে। এখানে এই পর্যন্ত ওপরটা মুছলাম। Thirteen minus 13r plus 13r square is 9 plus 9r plus 9r square। এটাকে লিখতে পারি 4r square minus 22r plus 4। টু দিয়ে ডিভাইড কর 2r square। স্যার ওখানে 7 হবে না? কোনখানটা বলতো? হ্যাঁ যে 9 শুধু হ্যাঁ রাইট, তাই দেখছি যেটা ম্যাচ করছে না কেন। 7 প্লাস 7r প্লাস 7r তাহলে এটা কি হবে 6, তাই তো? 6r স্কয়ার 13 7 20 এটা হবে 6। 2 দিয়ে ডিভাইড করলে 3r স্কয়ার মাইনাস 10r প্লাস 3। এটাকে মিডিল টার্ম কর, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে 3r স্কয়ার মাইনাস 9r মাইনাস r মানে r মাইনাস 3 ইনটু 3r মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। So either r is 3 or r is 1/3। তখন r is 3 এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা কি ছিল? 13/1 plus r plus r square, that is 1। আর when r is 1/3, a is 13/1 plus 1/3 plus 1/9 is 9, ঠিক আছে? তাহলে আমাদের কাছে দুটো সেট পেলাম, a 1 হলে r3, সেক্ষেত্রে জিপিটা হবে when a is 1 r is 3, টার্ম গুলো হবে 1 3 9। আবার when a is 9 r is 1/3, এখানে টার্ম গুলো হবে 9 3 1। বুঝতে পারলি? হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে the sum of three numbers in GP is 56। The sum of three numbers in GP is 56। Let the numbers be a, ar, ar square। So a plus ar plus ar square is 56। Next হচ্ছে if we subtract 1 7 and 21 respectively from these numbers, মানে a minus 1 ar minus 7 and ar square minus 21, these numbers are in AP। এটা একটা AP ফর্ম করছে।
R in AP তাহলে এই মানে AP এর কমন ইয়েটা কি মানে AP এর কন্ডিশনটা কি twice the middle term equal to sum of first term and the last term okay এটাকে সলভ করতে হবে 2AR minus 14 is A plus AR square minus 22 A plus AR square A plus AR square এর ভ্যালুটা কি A plus AR square মানে 56 minus AR এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করতে পারি 56 minus AR minus 22 so 3AR is কত হচ্ছে 14 plus 56 70 minus 22 48 তাহলে AR হচ্ছে 16 AR এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 16 তাহলে A এর ভ্যালুটা কি হবে 16 বাই R উপরেটা লিখেছি বুঝবো এই লাইনটা হ্যাঁ স্যার এই লাইনটা মুছে দিলাম এবার A এর ভ্যালুটা 16 বাই R যখন এখানে এটাকে কমন নিয়ে আমি যদি 16 বাই R দিয়ে রিপ্লেস করে দিই 1 plus R square 56 এটা 4 দিয়ে ক্যান্সেল করে দেব 4 8 80 ক্যান্সেল হবে এটা 7 আর 2 তাহলে হবে 2R square 2R minus 7R মানে minus 5R plus 2 এটাকে মিডল টার্ম করলে R এর ভ্যালু 2 বা হাফ বেরো R এর ভ্যালু 2 বা হাফ বেরোলে এই লাইনটা মুছে দিলাম A এর ভ্যালু বেরোবে কি A হচ্ছে 16 বাই R মানে ইদার 8 or 16 বাই হাফ হচ্ছে A 8 হলে R2 আর A 32 হলে R হাফ তাহলে টার্ম গুলো কি হবে ইদার 8 16 32 or 32 16 8 ঠিক আছে স্যার 16 বাই আর এর পর থেকে কোথা থেকে লিখবো একটু বলবে মানে এই তো লাস্টের 16 লাইনটা বাই R আচ্ছা আচ্ছা এটার পর এটা 2R স্কয়ার মাইনাস 5R প্লাস 2 সেখান থেকে R এর ভ্যালু পেলাম R এর ভ্যালু সাবস্টিটিউট করে আমরা A এর ভ্যালু পেলাম তাহলে A পেলাম R পেলাম এখান থেকে আমরা টার্ম তিনটে পেয়ে গেলাম এটা হচ্ছে ফাইনাল স্যার 2R square minus 5R plus 2 is equal to 0 0 0 হ্যাঁ হয়েছে বুঝবো হ্যাঁ স্যার find the sum of x plus y x square plus y square x cube plus y cube up to n term এটা সামেশন ফাইন্ড করতে হবে এটা দেখ এই যে টার্ম গুলো আছে এটা কিন্তু কোনো এপি বা জিবিতে নেই কিন্তু আমরা যদি এটাকে ওপেন করি x into x মানে x square into x square মানে x to the power 4 x cube into x cube x to the power 6 এটা একটা জিবি ফর্ম করছে এটা আপ টু n টার্ম
আমরা সাম করব। আবার সেকেন্ড টার্মটাকে মাল্টিপ্লাই করলে xy x স্কয়ার y স্কয়ার x কিউব y কিউব আপ টু n টার্ম, এটা একটা জিবি ফর্ম করছে এর ফাংশন। তাহলে এই জিবিটার ফার্স্ট টার্ম x স্কয়ার, কমন রেশিও x স্কয়ার, তার সামেশন হবে কি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। আর এই জিবিটার ফার্স্ট টার্ম হচ্ছে xy, কমন রেশিও xy, তার সামেশন হবে xy ইনটু xy টু দি পাওয়ার n মাইনাস 1 বাই xy মাইনাস 1। এই হচ্ছে সামেশন। x টাকে কমন নিয়ে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইন্ড 3 numbers in GB whose sum is 52. Let the numbers be AR square. First condition বলছে এদের sum হচ্ছে 52 and the sum of whose product in pairs is 624. মানে পেয়ার করে করে মাল্টিপ্লাই করে তার সামেশন, মানে A into AR plus AR into AR square plus AR square into A, that is equal to 624. Find the term. তাহলে এখানে A square কমন যাচ্ছে, R plus R square plus R cube is 624. এটা আরো কমন নিয়ে 1 plus R square এখান থেকে A কমন নেই, 1 plus R square হচ্ছে 52। কি করে সলভ করব? এখানেও তাই, A এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দেব। A এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে 52 বাই 1 plus R square whole square, 1 plus R square whole square, which is equal to 624. একটা 1 plus R square cancel হয়ে যাচ্ছে, 52 আর 624 ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল করলে কত হচ্ছে 52 1 1042, হ্যাঁ 4 দিয়ে ক্যান্সেল করে এটা 13 3। ফার্স্ট লাইনটা মুছলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে 3R স্কয়ার CR plus C is এদিকে আছে 13R, so CR square minus 10R plus C is 0. এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে CR minus 1 into R minus 3 is 0, so R is C and 1 by 3. Here R এর ভ্যালুটা যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে রিপ্লেস করি, ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল A equal to 52 by 1 plus R square. When R is 3, A is, when R is 3, A কি হবে 52 by 3 square 9 plus 3 12 plus 113, that is 4. And when R is 1 by 3, A is 52 into
9 by 13 মানে 36। তাহলে ফার্স্ট সেটে আমরা কি পাচ্ছি কাউন্ট করো A4 R3 মানে 4 12 36। আর সেকেন্ড সেটে কি পাচ্ছি A36 R1 by 3 36 12 4। ঠিক আছে হ্যাঁ স্যার। সবার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Next, find the sum of 7 plus 77 plus 777 up to 8 term. কি করে করবো কেউ বলতে পারবি? এটা কিন্তু 7টাকে কমন নিতে হবে। 7 কমন নিলে 7 কমন নিয়ে তারপর ডিভাইডেড বাই 9। তারপর হ্যাঁ রাইট 7 কমন নিয়ে 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব 9 99 999 up to n term। এই 9টাকে আমরা লিখতে পারি 10 minus 1 এটা 10 square minus 1 এটা 10 cube minus 1 up to n term। এই 10 গুলোকে নিয়ে একটা জিপি ফর্ম হচ্ছে মানে প্রত্যেকটা ফার্স্ট টার্ম গুলো 10 10 স্কয়ার 10 কিউব এটা একটা জিপি ফর্ম হচ্ছে up to n টার্ম। আর 1 গুলোকে নিয়ে একটা জিপি ফর্ম জিপি না এটা একটা এপি ফর্ম হবে। এটার সামেশন কি হচ্ছে n into 10 to the power n minus 1 by 10 minus 1 that is 9 আর sum of n1 is n। এটাকে মাল্টিপ্লাই করতে পারি তারপরে এইভাবে লিখি। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। দেখ এটাই যদি এরকম থাকে যে 0.5 0.55 0.555 তাহলে কি করবি আপ টু 10 টার্ম। এখানে আমরা 5 কমন নিয়ে 9 দিয়ে মাল্টিপ্লাই করব 0.9 0.99 0.999 up to n টার্ম। এবার কি করব এই 9টাকে কিভাবে লিখব 0.9 কে 10 minus 1 10 minus 0.1 না না 0.9 তো এটা 1 minus 0.1 হ্যাঁ 1 minus 0.1 এটা হচ্ছে 1 minus 0.01 এটা 1 minus 0.001 up to n টার্ম। এখানে প্রত্যেকটা ফার্স্ট টার্ম গুলোকে আমরা একসঙ্গে নিচ্ছি 1 1 1 1 আর সেকেন্ড টার্ম গুলো একসঙ্গে নিচ্ছি। দেখ সেকেন্ড টার্ম গুলো একটা জিপি ফর্ম হচ্ছে এটা n এটা হচ্ছে ফার্স্ট টার্ম 0.1 কমন রেশিও 0.1 কমন রেশিওটা লেস দ্যান 1 সেই কারণে সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করব 10 to the power n by 1 minus 1 by 10। এটা একটু সিম্পলিফাই হবে 5 by 9 n মাইনাস এটা হচ্ছে 1 by 9 1 minus 1 by 10 to the power n
হয়েছে? লিখেছিস? হ্যাঁ স্যার হয়ে গেছে। If S1, S2, S3 be respectively the sum of n, 2n and 3n terms of the GP. এটা হচ্ছে sum of n terms, এটা sum of 2n terms, এটা sum of 3n terms. Clear? Then prove that S1 into S3 minus S2 is S2 minus S1 whole square. এটা প্রুভ করতে হবে। এই জিপি ফার্স্ট টার্ম আর কমন রেশিও এখানে দেয়নি, আমরা অ্যাজুম করে নেব লেট দ্য ফার্স্ট টার্ম বি এ and common ratio be R. Clear? তাহলে S1 is sum of first n term, that is A into R to the power n minus 1 by R minus 1. S2 is the sum of first 2n terms, R to the power 2n minus 1 by R minus 1. S3 is the sum of first 3n terms, R to the power 3n minus 1 by R minus 1. এখানে আমরা r টাকে মোর দ্যান 1 অ্যাজুম করে নিয়েছি, মোর দ্যান 1 ও অ্যাজুম করতে পারি, লেস দ্যান 1 ও অ্যাজুম করতে পারি, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, এবার LHS টা ক্যালকুলেট করব। LHS হচ্ছে S1 মানে হচ্ছে এটা this into R to the power n minus 1 by R minus 1 into S3 minus S2, this minus this মানে A into R to the power 3n minus 1 by R minus 1 minus A into R to the power 2n minus 1 by R minus 1. এবার A by R minus 1 টা কমন নিচ্ছি, তাহলে এটা A স্কয়ার R to the power n minus 1 by R minus 1 whole square, আর এখানে থাকবে কি R to the power 3n minus 1 minus R to the power 2n plus 1, 1 টা ক্যান্সেল হয়ে R to the power 3n minus R to the power 2n. ওকে, এখানে এই পর্যন্ত। A square R to the power n minus 1 by R minus 1 whole square, এখানে যদি R to the power 2n কমন নিই তবে R to the power n minus 1। এটাকে আমরা লিখতে পারি A R to the power n minus 1 R to the power n by R minus 1 whole square, পুরোটার হোল স্কয়ার, কারণ এটা স্কয়ার এটারও স্কয়ার হলো এটারও স্কয়ার আছে, পুরোটাকে আমরা হোল স্কয়ার, that is A into R to the power 2n minus R to the power n by R minus 1 whole square। এটাকে ব্রেক করে লিখছি R to the power 2n minus 1 by R minus 1 minus R to the power n minus 1 by R minus 1 whole square। এটা মানে S2, এটা মানে S1, that is S2 minus S1 whole square। R is proved। Right, অসুবিধা আছে কোনো? অসুবিধা থাকলে বলো।
বুঝতে হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নবনীল বুঝতে পেরেছিস? হুম 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 ওকে। Next হচ্ছে in an increasing GP, the sum of the first and the last term is 66. First term plus last term is 66. আচ্ছা, next হচ্ছে the product of second and second last term is 128. n টার্ম যদি এখানে থাকে তাহলে a প্লাস লাস্ট টার্ম হচ্ছে a r টু দি পাওয়ার n minus 1 is 66. Product of second term and second last term last term যদি এটা হয় second last term কি হবে a r to the power n minus 2. এই প্রোডাক্টটা বলেছে 128 and the sum of the terms is 126 মানে SA is 126. Then find how many terms are there in the progression. Find n find করতে হবে। কি করে করবি একবার ট্রাই কর, 2 মিনিট টাইম দিলাম। আচ্ছা আমি করছি দেখ, ar into ar to the power n minus 2 এটাকে আমরা যেভাবে লিখতে পারি 8টাকে যদি মাল্টিপ্লাই করে দিই a into ar to the power n minus 1 is 128. তাহলে এটা a আর এটা a 128 তাহলে a into l 128 আর a plus l হচ্ছে 66. এই দুটোকে সলভ করে a আর l টা ফাইন্ড কর। এই দুটোকে সলভ কর, এখান থেকে l এর ভ্যালু 66 মাইনাস a এখানে সাবস্টিটিউট কর। a into 66 minus a is 128. That is a square minus 66a plus 128 is 0. এটাকে মিডল টার্ম বললে কি হবে? স্যার একটা 64 একটা 2 64 আর 2, right? a minus 64 a minus 2 is 0. তাহলে a is 2 or a is 64. So when a is 2 l কি হবে? l 64 and when a is 64 l হচ্ছে এই জিপিটা কি জিপি ছিল? এটা ইনক্রিজিং জিপি ছিল, তাই তো? আমরা প্রথমে বলছিলাম ইনক্রিজিং জিপি। এই ইনক্রিজিং জিপিতে কি হয়, প্রত্যেকটা টার্মের ভ্যালুটা ইনক্রিজ করে। তাহলে a এর ভ্যালু 64 আর l এর ভ্যালু 2 এটা পসিবল না, এটাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে আমরা শুধু কনসিডার করব a equal to 2 আর l equal to 64. l equal to 64, l means the last term nth term a into r to the power n minus 1 is 64. ঠিক আছে? আচ্ছা এবারে Sn এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। Sn এর ফর্মুলাটা আমরা কি জানি? a into r to the power n minus 1 by r minus 1 126. এবার এটা l এর টার্মস একটা ফর্মুলা আছে, l এর টার্মস ফর্মুলাটা কি? lr minus a by r minus 1 is 126. l এর ভ্যালুটা আমরা জানি, l এর ভ্যালুটা 64, a এর ভ্যালুটা আমরা জানি। l আর a এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলে r এর ভ্যালুটা আমরা পাবো। এটা বুঝে দিলাম। l is 64, a is 2
is 126R minus 126. 126R minus 64 করলে কত হচ্ছে? 262R is 124. So R is 2. R এর ভ্যালু পেয়ে গেল। ঠিক আছে, এবার R এর ভ্যালু আর A এর ভ্যালু এখানে বসাবো। A is 2, R is 2, এটা 64, তাহলে 2 into 2 to the power n minus 1 is 64. So 2 to the power n is 2 to the power 6. Therefore, n is 6. So number of terms is 6. ছটা টার্ম আছে। বুঝে গেল? হ্যাঁ স্যার। কে বুঝতে পারেনি বল? বুঝেছি সবাই? বুঝলাম? হয়েছে সবার লেখা? হ্যাঁ স্যার। Next 64, 32 plus 16, এটার কতগুলো টার্মের সামেশন? 127 and half of. এর কতগুলো টার্মের সামেশন? 127 and half. How many terms of the series must be taken so that the sum may be 127 and half? এটা টাইপ অফ, এটা ইজি সাম আছে, এটা করে বল কতগুলো টার্মের সামেশন 127 and half হচ্ছে। এখানে ফার্স্ট টার্ম 64 আর কমন রেশিও হচ্ছে হাফ। n এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। Sn is this. Sn এর ফর্মুলাটা ইউজ কর, তাহলেই হয়ে যাবে। Sn এর ফর্মুলাটা কি? A into 1 minus R হচ্ছে less than 1, তাহলে সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব, n by 1 minus R। এর ভ্যালুটা আমরা জানি 64, is equal to 127 whole 1 by 2, মানে 524 5 555 by 2। 1 minus 1 by 2 to the power n is 555 by 128 256। স্যার ওটা 255 হবে না? 255, 5 টা আগে লেখা হবে, এই 255 by 256। So 1 by 2 to the power n is 1 minus 255 by 256, মানে 1 by 256 এই রেজাল্টটা। So 2 to the power n is 256, 256 মানে 2 to the power কত? 8। So n is 3। তাই তো? এটা হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার স্যার নেক্সট, হ্যাঁ বল। বলছি আমাকে একবার এই অঙ্কটা আরেকবার বোঝাবে? হ্যাঁ দেখ, অঙ্কটা ছিল 64 plus 32 plus 16, এই যে জিপিটা এর কতগুলো টার্মের সামেশন 127 whole 1 by 2 হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 64, কমন রেশিও হচ্ছে হাফ, আর Sn হচ্ছে 127 whole 1 by 2। আমরা Sn এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। Sn হচ্ছে a মানে 64 into 1 minus r to the power n by 1 minus r is
127 whole 1/2 155/2 এবার এটাকে সিম্পলিফাই করছি 64 এটা 1 মাইনাস হাফ মানে হাফ হাফ টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 128 128 টা ডিভাইড হয়ে 256 আসছে এখানে থাকছে শুধু এই টার্মটা মানে 1 মাইনাস 1/2 করে বাকি টার্মটা এদিকে আমরা নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা সো 1/2 টু দি পাওয়ার n is 1 টাকে এদিকে সাইড চেঞ্জ করালে 1 মাইনাস 255/256 এখান থেকে আসছে 2 টু দি পাওয়ার n is 256 মানে 2 টু দি পাওয়ার n সো n is 8 ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ নেক্সট হচ্ছে the sum of first four terms of a GP is 40 S4 is 40 and sum of first 8 terms is 3280 sum of first 8 terms is 3280 find the GP টা ফাইন্ড করতে হবে কি করে করব S4 এর ফর্মুলা হচ্ছে A into R cube minus 1 by R minus 1 is 40 ঠিক আছে S এটা 4 হবে A সাইড এর ফর্মুলা হচ্ছে A into R to the power 8 minus 1 by R minus 1 is 3280 এবার এই দুটোকে সলভ করব কি করে সলভ করব ডিভাইড করে 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে a into r to the power 8 minus 1 by r minus 1 divided by a into r to the power 4 minus 1 by r minus 1 is 3280 by 40 এখানে a টা ক্যান্সেল হয়ে যাবে r minus 1 টা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবার r to the power 8 minus 1 এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টরাইজ করলে r to the power 4 plus 1 into r to the power 4 minus 1 divided by r to the power 4 minus 1 this is equal to 3280 by 40 cancel করলে 82 r to the power 4 minus 1 টা cancel হলো so r to the power 4 is 81 therefore r is plus or minus 3 তাই তো 3 to the power 4 81 হয় r is plus minus 3 লিখে নেন লিখেছি হ্যাঁ স্যার এটা বুঝলাম r এর ভ্যালুটা যদি আমি 3 কনসিডার করি or r is 3 ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি 81 minus 1 by 2 so a is 80 by 80 মানে 1 তাহলে কি হচ্ছে 1 r 3 তাহলে জিপিটা হবে 1 3 c স্কয়ার 3 কিউব etc আবার r এর ভ্যালুটা যদি -3 কনসিডার করি তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে পাবো 81 minus 1 by -3 minus 1 minus 4 which is 40 এখান থেকে a এর ভ্যালুটা কি পাবো -160 by 80 মানে -2 তাহলে জিপিটা হবে কি -2 6 -60 54 and so on
Clear? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বুঝবো? স্যার হ্যাঁ স্যার Find the sum of the series 1 plus 3, 1 plus 3 plus 3 square up to n term. এটা সামেশন সাইন করতে হবে। এখানে দেখ ইন্ডিভিজুয়াল মানে এটা একটা টার্ম, এই পুরোটা একটা টার্ম, এই পুরোটা একটা টার্ম, মানে এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এন্ড সো অন। এই ইন্ডিভিজুয়াল টার্ম গুলো কিন্তু রিপিটেডই, কিন্তু এই টার্মটা সেকেন্ড টার্মের মাঝখানে সেকেন্ড টার্মের মধ্যে যে দুটো টার্ম আছে এরা রিপিটে আছে, থার্ড টার্মে যে তিনটে টার্ম আছে এরা রিপিটে আছে এন্ড সো অন। তাহলে আমরা n এর টার্মটা আগে ফাইন্ড করব। n এর টার্মটা কি হবে? 1 plus 3 plus 3 square up to n term. That is a into c to the power n minus 1 by 3 minus 1. c to the power n minus 1. এটা n এর টার্ম গেল। এবার আমাদের সাম অফ n টার্ম ফাইন্ড করতে হবে sn। sn মানে cn এর সামেশন, তাই তো? বা আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, n এর জায়গায় 1 2 3 পুট করব, তাহলে t1 হবে হাফ ইনটু c to the power 1 minus 1, t2 হবে হাফ ইনটু c to the power 2 minus 1, t3 হবে হাফ ইনটু c to the power 3 minus 1 and so on. এদের সামেশন যদি করি t1 t2 t3 এদের সামেশন আপ টু tn is sn। এবার এখানে সামেশন করলে হাফটাকে কমন নিচ্ছি, ফার্স্ট কলামটা সাম করলে ফার্স্ট কলামটা একটা জিপি হচ্ছে 3 3 স্কয়ার c to the power 3 up to n টার্ম প্লাস মাইনাস আছে হাফ ইনটু সেকেন্ড কলামটা সাম করলে 1 plus 1 plus 1 up to n টার্ম। এই জিপিটা সামেশন c into c to the power n minus 1 by 2, আর এটা হচ্ছে sum of n1 that is n. So this is the answer, c by 4 into c to the power n minus 1 minus n by 2. দেখ বুঝতে পারলি? বুঝে গেল? অসুবিধা আছে? এই সামটা আরেকবার একটু বোঝাবে? কোনটা কোনটা? এই সামটা আরেকবার একটু বোঝাবে? এইটা আরেকবার বোঝাবো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দেখ এই সিরিজটা সাম আমাদের ফাইন্ড করতে হবে। এই সিরিজটাতে ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম 1 plus 3, থার্ড টার্ম 1 plus 3 plus 3 স্কয়ার এভাবে আছে। এই টার্মগুলোকে আমি যদি ইন্ডিভিজুয়ালি লিখি, এটা 1, এটা হবে 1 plus 3 4, এটা হবে 9 plus 1 10 plus 3 13, 1 4 13 etc. এইগুলো কোনো এপি বা জিপি তে নেই, তাই তো?
স্যার ওই 1 4 13 ওগুলো দিয়ে আমি কোনো কিছু সামেশন ফাইন্ড করতে পারবো না, কারণ একটা প্যাটার্নে না থাকলে সামেশন ফাইন্ড করা যায় না। সেই কারণে আমরা এদেরকে অ্যাড করবো না, আমরা এইটা টার্মগুলো যেই প্যাটার্নে লেখা আছে সেই প্যাটার্নেই থাকবে। তাহলে এন এর টার্মটা যেটা হবে সেটাও তো এরকম একটা ব্র্যাকেটের মধ্যেই থাকবে, এন নাম্বার অফ টার্ম থাকবে সেখানে। এখন ফার্স্ট টার্মে একটা টার্ম আছে, সেকেন্ড টার্মে দুটো টার্ম আছে, থার্ড টার্মে তিনটে টার্ম আছে। তাহলে এন এর টার্মে এন নাম্বার অফ টার্ম থাকবে, যেটা 1 থেকে স্টার্ট হয় এন টার্ম পর্যন্ত যাবে 1 3 3 মানে এই যে সিরিজে আছে টার্মগুলো যেই প্যাটার্নে আছে এন এর টার্মটাও সেই প্যাটার্নে থাকবে, সেটা হচ্ছে এই এন এর টার্ম। এই এন এর টার্মটা আমরা লিখব 1 + 3 + 3 স্কয়ার আপ টু এন টার্ম। তাহলে এন এর টার্মটা তো এই যে জিপিটা, এটা তো একটা জিপি, এর সামেশনটা আমরা ফাইন্ড করলাম, এই যে সামেশনটা পেলাম এটা হলো এন এর টার্মের ভ্যালু। দিস ইজ নট দ্য সাম অফ এন টার্ম, ঠিক আছে? এন এর টার্ম ইটসেলফ যেহেতু একটা জিপি ফর্ম করছে, জিপি টার্মগুলোর সামেশন, সেই কারণে এই জিপি সামেশনটা রিপ্রেজেন্ট করছে এন এর টার্মটা। বুঝতে পারলি? এটা কিন্তু জিপি সামেশন না, এটা এন এর টার্মটা আমরা ফাইন্ড করলাম। এবার এন এর জায়গায় আমরা 1 2 3 সাবস্টিটিউট করছি। 1 2 3 সাবস্টিটিউট করলে E1 হচ্ছে half into 6 to the power 1 minus 1, E2 is half into 3 square minus 1, E3 is half into 3 cube minus 1 and so on. এবার এদেরকে সাম করছি T1 T2 T3 Tn, that is Sn। এর ফার্স্ট কলামটা অ্যাড করলে 6 to the power 1 3 square 3 cube up to n টার্ম, সেকেন্ড কলামটা অ্যাড করলে 1 + 1 + 1 up to n টার্ম। তাহলে এই যে সামেশনটা পেলাম, এই সামেশনটা একটা জিবি ফর্ম করছে, তার সামেশনের ফর্মুলাটা লিখলাম, আর সাম অফ n1 হচ্ছে একটা নরমাল ক্যালকুলেশন। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। আর কোনো ডাউট? না স্যার। Find the product of 6 to the power half into 6 to the power 1/4, 6 to the power 1/8 up to infinity। এর প্রোডাক্টটা ফাইন্ড করতে হবে। সাপোজ P be the product, তাহলে 6 to the power half মাল্টিপ্লিকেশন কি হয়, পাওয়ারটা অ্যাড হয়ে যায়, 1/4 মানে হাফ স্কয়ার, এটা হাফ কিউব আপ টু ইনফিনিটি, এটা একটা ইনফাইনাইট ডিগ্রি। এর কমন রেশিও হচ্ছে হাফ, মানে লেস দ্যান 1, লেস দ্যান 1 মানে এর সামটা এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে সামেশন কি হবে, ইনফাইনাইট ডিগ্রি সামেশন কি a/1 minus r, that is a হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1 minus half, which is 6 to the power 1, that is 6। কারণ এই প্রোডাক্টের রেজাল্ট হচ্ছে 6। লিখে নে। হচ্ছে? স্যার এটা কি করলে একবার বলো। কোন জায়গাটা বল? এই সেকেন্ড লাইনটাতে। এটা এখানে মাল্টিপ্লিকেশনে পাওয়ারটা অ্যাড করলাম, এই যে 1 half 1 4 1 8, ঠিক আছে? এটা একটা জিপি যেটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, মানে ইনফাইনাইট জিপি, তার সামেশনটা লিখলাম। সামেশনটা হচ্ছে যে ফর্মুলাটা a/1 minus r, a হচ্ছে ফার্স্ট টার্ম হাফ, এখানে কমন রেশিওটাও হাফ, a/1 minus r, তাহলে হাফ বাই 1 minus হাফ মানে হাফ, হাফ বাই হাফ ইজ 1, 6 to the power 1, that is 6। ঠিক আছে। ঠিক আছে, আবার ক্লিয়ার? নবনীত বুঝতে পারলি? হ্যাঁ স্যার। নেক্সট, এটাও একটা ইনফাইনাইট ডিগ্রি।
if x equal to 1 plus a square up to infinity, mod a is less than 1. Y is 1 plus b square up to infinity, mod b less than 1. Then show that 1 plus ab plus a square b square a cube b cube up to infinity is xy by x plus y minus 1. এটা আমাদের শো করতে হবে। আমরা কি করে করব? x হচ্ছে এই জিপিটার ইনফাইনাইট জিপি সামেশন। তাহলে ইনফাইনাইট জিপি সামেশন a by 1 minus r, a টা less than 1, b টাও less than 1, মানে ইনফাইনাইট জিপি সামেশনটা এক্সিস্ট করছে। তো এই সামেশনটা এটা ক্লিয়ার। এখান থেকে আমরা a এর ভ্যালুটা পাবো। a এর ভ্যালুটা কি হবে? 1 by x, a 1 minus 1 by x. Similarly, সেকেন্ড কেসটা থেকে আমরা y এর এই যে সামেশনটা মানে y এর যে ভ্যালুটা আমরা পেতে পারি 1 by 1 minus b, এটাও ইনফাইনাইট জিপি। এখানে ফার্স্ট টার্মে কমন রেশিও 4, এখান থেকে আমরা b এর ভ্যালুটা পাবো, b is 1 minus 1 by y. ক্লিয়ার? এবার দেখ mod a less than 1, mod b less than 1, তাহলে mod ab এটাও less than 1 হবে। এই যে জিপিটা এই জিপিটার কমন রেশিও হচ্ছে হাফ, সেই কমন রেশিও হচ্ছে ab, সেই abটা less than 1, তাহলে এর কমন রেশিওটা যেহেতু less than 1 সেই কারণে এটার ফাংশনটাও এক্সিস্ট করে। বুঝতে পারলি? বুঝবো ওপরটা বুঝবো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জিপিটার সামেশন কি হবে? a by 1 minus ab, এই a আর b এর জায়গায় a আর b এর ভ্যালুটা সাবস্টিটিউট করব। এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু। এটাকে এলসিএম করলে এটা যাবে xy by x plus y minus 2. দেখ তা অসুবিধা হলো কিনা বল। লাস্ট লাইনটা কি করে হচ্ছে বুঝলাম না ঠিক। কোন জায়গাটা বল? স্যার লাস্ট পার্ট, হ্যাঁ ওটাই এটা বুঝতে পেরেছিস তো? স্যার। ওটারও প্রবলেম আছে, এই লাস্ট লাইনটাই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে এলএইচএস, ঠিক আছে? হ্যাঁ এলএইচএস একটা জিপি, ক্লিয়ার? হ্যাঁ যার ফার্স্ট টার্ম হচ্ছে কমন রেশিও কি এবি, হ্যাঁ এটা ইনফাইনাইট জিপি বলে সামেশন কি হবে? a by 1 minus r। হ্যাঁ হ্যাঁ এবার a এর ভ্যালু আমরা জানি আর b এর ভ্যালু আমরা জানি, এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিলাম a আর b এর জায়গায়। এবার এলসিএম করে নিই, এলসিএম ঠিক আছে স্যার, বুঝেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার তাহলে? বুঝবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Sum of an infinite GP is 57. একটা infinite GP summation 57. The sum of their cubes is 9747.
এদেরকে কিউব করে যে সামেশনটা আসছে it is 9747. Find the GP. তাহলে ফার্স্ট পার্ট থেকে পাচ্ছি আমরা a by 1 minus r is 57. Here সেকেন্ড পার্ট থেকে পাচ্ছি a cube by 1 minus r cube is 9747. এই জিপিটার ফার্স্ট টার্ম a কিউব কমন রেশিও কিন্তু r কিউব, এটার কমন রেশিও r, যেহেতু কিউব করা হয়েছে কমন রেশিও r কিউব। এবার এইগুলোকে সলভ করো, এখান থেকে a এর ভ্যালুটা বের করো 57 into 1 minus r, এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করো 57 cube into 1 minus r whole cube by 1 minus r 1 plus r plus r square is 9747. একটা 1 minus r ক্যান্সেল হলো, 9747 আর 57 দিয়ে ডিভাইড করলে কত থাকছে একটা একবার রেজাল্টটা বল। স্যার 171 থাকছে। একবার ডিভাইড করলে হ্যাঁ স্যার, একবার ডিভাইড করলে 171, ঠিক আছে, তাহলে 171 আরেকবার ডিভাইড করলে আরেকটা 57 দিয়ে তো ডিভাইড হচ্ছে 3 থাকছে মনে হয়, তাই তো? ওয়ান 57 3 হবে। হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ, স্যার। ঠিক আছে। হ্যাঁ, আবার আরেকটা 57 কে 3 দিয়ে ক্যান্সেল কর, তাহলে 19 তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি থাকলো এখানে 19 into 1 minus r whole square, এখানে whole square হবে, that is 1 minus 2r plus r square is এদিকে 1 আছে মানে 1 plus r plus r square। এটাকে সলভ করে দেখ কি আসছে। থ্রি দিয়ে ডিভাইড করে দে, নাইন আর 4, তাই তো, 6r স্কয়ার মাইনাস 9r মাইনাস 4r 2r minus 3 3r minus 2। তো r এর ভ্যালু হচ্ছে 3/2 একটা আর একটা 2/3। ফার্স্ট যে রিলেশনটা ছিল a equal to 57 into 1 minus r, ওখানে r এর ভ্যালুটা সাবস্টিটিউট কর, 3/2 যদি সাবস্টিটিউট করিস তাহলে এটা হবে 19, আর 2/3 যদি সাবস্টিটিউট করিস 3/2 সাবস্টিটিউট করলাম, সরি এটা 2/3 সাবস্টিটিউট করে এটা আসছে, 2/3 সাবস্টিটিউট করলে এটা আসছে, আর 3/2 সাবস্টিটিউট করলে আসবে 3/2 টা পসিবল না। হ্যাঁ, এখানে 3/2 টা আমরা অ্যাকসেপ্টই করব না, কারণ 3/2 টা মোর দ্যান 1 হয়ে যাবে, সেই কারণে এটা অ্যাকসেপ্টেবল না, এটা আমরা রিজেক্ট করব, যেহেতু এটা ইনফাইনাইট জিপি, আমরা লেস দ্যান 1 যে ভ্যালুটা সেটাই আমরা দেব। তো এটাই হচ্ছে ফাইনাল ভ্যালু, বুঝতে পারলি? যেহেতু আমরা ইনফাইনাইট জিপি সাম করছি, ইনফাইনাইট জিপিতে আমরা অ্যাজিউম করে নিয়েছি আর এর ভ্যালুটা লেস দ্যান 1, সেই কারণে লেস দ্যান 1 যে ভ্যালুটা আসবে সেটাই আমরা এখানে ঠিক আছে। ওকে, বুঝতে পারলি সবাই? বুঝবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সপ্রেস 0.3
5 6 রেকারিং ইন ফ্র্যাকশনাল ফর্ম, মানে এর যে রেশনাল রিপ্রেজেন্টেশন সেটা আমাদের ফাইন্ড করতে হবে। একটা রেশনাল টার্মের ডেসিমাল ভ্যালু তো এটা, সেই রেশনাল টার্মটা কি সেটা আমাদের ফাইন্ড করতে হবে। 0.3 5 6 রেকারিং মানে 5 6 5 6 5 6 হয়ে যাবে, কত পর্যন্ত যাবে? আপ টু ইনফিনিটি। এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.3 প্লাস 0.056 0.00056 আপ টু ইনফিনিটি। এবার 0.3 এই টার্মটা কি যদি আমি বাদ দিই, তাহলে দেখ এই যে টার্ম গুলো আসছে এটা একটা কি ইনফাইনাইট ডিগ্রি কমপ্লেক্স, তাই তো? এর ফার্স্ট টার্ম কি 0.056, আর কমন রেশিও কি? এটা কমন রেশিও কত? বল কেউ? So 1/100. 1/100, রাইট। তাহলে এটা সামেশন হবে a বাই 1 মাইনাস r, মানে 0.01, 3/10 প্লাস 56 বাই 1000, আর এখানে আসবে 0.99 মানে 990। এলসিএম ফর 990 97 plus 56, 353/991। এইটা হলো এটা রেশনাল, এই যে টার্মটা রেশনাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, 353/990 এটাকে ডিভাইড করে দেখি এটা, তাহলে এইটাও একটা ইনফাইনাইট ডিগ্রি অ্যাপ্লিকেশন। বুঝে গেল? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বুঝবো? বুঝলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনসার্ট 5 জিওমেট্রিক মিনস বিটুইন 32/9 and 81/2। 32/9 আর 81/2 এর মধ্যে 5টা জিওমেট্রিক মিন ইনসার্ট করতে হবে। আমাদের জিওমেট্রিক মিন ইনসার্শনের ফর্মুলাটা কি ছিল? এই যে জিপিটা ফর্ম হচ্ছে এর কমন রেশিও হবে b বাই a হোল টু দি পাওয়ার 1/n প্লাস 1। এখানে b হচ্ছে 81/2 আর a হচ্ছে 32/9 হোল টু দি পাওয়ার 1/n। n মানে হচ্ছে 5, is 5 plus 1 6। তাহলে 81/9 3 to the power 4 আর 6, that is 3 to the power 6, এটা 2 to the power 6, মানে 3/2 whole to the power 6 into 1/6, that is 3/2। তাহলে কমন রেশিওটা আমরা পেয়ে গেলাম। তাহলে জিওমেট্রিক মিন গুলো কি হবে? 32/9 into 3/2, that is 16/6 into 3/2, 8 into 3/2, 12 into 3/2, 6, 18 into 3/2, 9, 27। ঠিক আছে, আর তারপর এটা 81/2। তাহলে জিওমেট্রিক 5টা জিওমেট্রিক মিন হচ্ছে এটা, 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 এটা। বুঝতে পারলি?
বুঝবো? বল, বুঝতে পারলি কিনা? কে বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারিসনি? পেরেছি। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে পেরেছি বুঝলাম। ওকে। If ABCD are in GP, prove that B minus C whole square plus C minus A whole square plus B minus B whole square equal to A minus B whole square. এটা প্রুভ করতে হবে। কি করে করব? That A, B, C, D are in GP. That means the ratio between A and B same as the ratio between B and C, the ratio between C and D. তাহলে এই ফার্স্ট দুটো রেশিও থেকে আমরা কি পাচ্ছি? B স্কয়ার ইকুয়াল টু A। সেকেন্ড রেশিও থেকে আমরা কি পাচ্ছি? B স্কয়ার ইকুয়াল টু BD। তাই তো? আর ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থেকে আমরা কি পাচ্ছি? AD ইকুয়াল টু BD। AD ইকুয়াল টু BD। এবারে এটাকে যদি আমরা ওপেন করি LHS B স্কয়ার minus 2BC plus C স্কয়ার, C স্কয়ার minus 2CA plus A স্কয়ার plus D স্কয়ার minus 2BD plus B স্কয়ার। এখানে একটা B স্কয়ার আছে, এখানে একটা B স্কয়ার আছে, that is 2B স্কয়ার। এবার B স্কয়ারের জায়গায় আমরা লিখি AC, 2AC। ঠিক আছে? BC এর জায়গায় আমরা BC টাকে চেঞ্জ করছি AD দিয়ে, 2AD। ঠিক আছে? এখানে একটা C স্কয়ার আছে, এখানে একটা C স্কয়ার আছে, 2C স্কয়ার। C স্কয়ারটাকে চেঞ্জ করছি BD দিয়ে, তাহলে 2BD 2CA A স্কয়ার B স্কয়ার আর থাকলো মাইনাস 2BD। তাহলে দেখ 2BD ক্যান্সেল, 2AC ক্যান্সেল, থাকছে A স্কয়ার D স্কয়ার মাইনাস 2AD, which is A minus D whole square। আর এই তো। বুঝে গেল? এখানে হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। Difference between two positive number is 12. দুটো পজিটিভ নাম্বারের ডিফারেন্স হচ্ছে 12। সাপোজ একটা x আর একটা 12 প্লাস x। ওকে, নেক্সট বলেছে whose arithmetic mean exceeds the geometric mean by 2। এদের arithmetic mean হচ্ছে x plus 12 plus x by 2, that is x plus 6। এদের geometric mean
root under x into 12 plus x. According to the problem, arithmetic mean exceeds their geometric mean by 2. মানে arithmetic mean equal to geometric mean plus 2. এটাকে সিম্পলিফাই করে বল x এর ভ্যালু কি আসছে। 2 টাকে এদিকে আন, তাহলে x plus 4 হবে। But squaring both sides, four x 16, x is 4. So the numbers are 4 and 16. 4 আর 16 এই হলো দুটো নাম্বার। Sir, x4. x4 হ্যাঁ, 2 numbers are 4 and 16. হয়ে গেছে? Three numbers are in AP and their sum is 50. Let the numbers be a minus b, a plus b. এদের sum বলেছে 15. So a is 3, a is 15, a is 5. Achha, when 1, 4 and 19 be added to them respectively, then they are in GP. এটার সঙ্গে যখন 1 অ্যাড করছি, এখানে 4 অ্যাড করছি, আর এখানে 19 অ্যাড করছি, these are in GP. Find the number. So এর ভ্যালুটা আমরা জানি 5, GP এর কন্ডিশন স্কয়ার অফ দ্য মিডল মানে 5 plus 4 whole square is product of x 5 plus 1 6 minus b into 5 plus 19 24 plus b. এটাকে মাল্টিপ্লাই করে দেখ কি আসছে। এটা 81 144 minus 24 plus 6 minus 18 minus d square. So b square plus 18d এটাকে মিডল টার্ম করলে কি হবে 21 আর 3 তাই তো d plus 21 into d minus 3. Either d is 3 or d is 21. তাহলে টার্মস গুলো কি হবে a 5 বেরিয়েছে, when a is 5 d is 3, numbers are 5 minus 3 2 5 and 8, and when d is 21, numbers are 21 minus 5, that is 16 21 স্যার ডি মাইনাস 21 হবে না? sorry হ্যাঁ স্যার d minus 21 হবে। 5 d minus 21 হবে না, তাহলে এটা হচ্ছে 5 plus 21 মানে 26 5 আর 5 minus 21 minus 6.
বুঝে গেল? হ্যাঁ স্যার